আরজি করে রহস্য মৃত্যু মহিলা চিকিৎসকের। হাসপাতালের সেমিনার হলে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজ্য রাজনীতি এবং ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় যেমনটা জানা যাচ্ছে, যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই সঞ্জয় রায় আসলে সিভিক ভলেন্টিয়ার এবং এই হাসপাতালে বারবার যাতায়াত ছিল, তার ঘন ঘন আনাগোনা ছিল, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। গতকাল রাতে তাকে আটক করা হয়, তারপর তাকে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তারও করেছে পুলিশ এবং সেখান থেকে এই তথ্য উঠে আসছে যে তিনি সিভিক ভলেন্টিয়ার। এবং এখানে আরো একটা প্রশ্ন উঠছে, আবারও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে যে কিভাবে একজন সিভিক ভলেন্টিয়ার ঘন ঘন তার আনাগোনা ছিল এই হাসপাতালে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, যাকে গ্রেপ্তার করা হয়েছে জানা যাচ্ছে তিনি সিভিক ভলেন্টিয়ার ওই ধৃত সঞ্জয় রায়। এ বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানবো, সরাসরি রিয়া রয়েছে আমাদের সঙ্গে। রিয়া, এই মুহূর্তে কি পরিস্থিতি, সেখানে কি দেখতে পাচ্ছ এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি সিভিক ভলেন্টিয়ার, এখানে নিরাপত্তা নিয়ে আবারও কিন্তু প্রশ্ন উঠছে। একদমই নার্সিং স্টুডেন্টরা এখানে রয়েছে, আমি সরাসরি তাদের কাছে একটু যাব। একটা জিনিস বলো যে তোমরা নিরাপত্তার কথা বলছো, যাকে গ্রেপ্তার করা হয়েছে সে একজন নিরাপত্তা দায়িত্বেই থাকা সিভিক ভলেন্টিয়ার, কি বলবে? ঠিক মতো তাহলে ইনভেস্টিগেশন হয়নি, তোলা হয়েছে যাকে, কারণ মনে হচ্ছে এটা ভেতরে কেউই করেছে, বাইরে সিভিক গ্যাংরেপ তো বলাই হয়েছে, তো সেইখানে একটা সিভিক ভলেন্টিয়ারকে তোলে আমার মনে হচ্ছে না ঠিক হয়েছে ব্যাপারটা। আরো ভালো করে আরো খুঁটিয়ে আমরা চাই যেটা। তোমরা এখন কি চাইছো? এখন কি এটাই যে পুরো ডিটেইলড ব্যাপারটা হোক, আমাদের সেফটি, কারণ আমরা একটা পরের পর নাইট ডিউটি করব, একজন হয়েছে। Justice for the girl, and secondly we just want safety as a women being, not only as a health worker. একদমই মহিলা সেফটির কথা বলা হচ্ছে, মহিলার সেফটির কথা হচ্ছে যে মহিলাদেরকে সেফটি দেওয়া হোক, এই বিষয়টাতেই মূলত তারা স্ট্রিক্ট থাকছে এবং সেই কারণের জন্য নার্সিং স্টুডেন্ট যারা রয়েছে তাদের তরফ থেকে এই যে মিছিল, সেই মিছিল বার করা হচ্ছে। তবে ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো, যাকে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায়, সে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। গতকাল থেকে আমরা দেখেছি ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং সেই ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু গ্রেপ্তার করা হয় এই সঞ্জয় রায়কে। আরেকবার যদি বলো, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়েছে এই বিষয়ে? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি ইতিমধ্যেই। তবে সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার এই ব্যক্তি এবং এই মুহূর্তের এই খবর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যাকে গ্রেপ্তার করা হয়েছে সে একজন সিভিক ভলেন্টিয়ার এবং যারা রক্ষকের জন্য থাকে তারাই ভক্ষক হচ্ছে এবং সেই কারণের জন্যই কিন্তু আজকে নার্সিং স্টুডেন্ট যারা রয়েছে এবং ডক্টররা কাল থেকেই দেখছি, গতকাল থেকে তারা কর্মবিরতিতে রয়েছে এবং একই সঙ্গে নার্সিং স্টুডেন্ট যারা রয়েছে তারাও আজকে পথে নেমেছে। আরজি কর থেকে তারা মিছিল করে বেরিয়েছে ইতিমধ্যেই এবং তাদের নিরাপত্তা, বারবার তারা যেটা বলছে তাদের নিরাপত্তাটা কোথায়, সেই নিরাপত্তার কথা বলা হচ্ছে। কারণ আমরা যেটা দেখতে পেলাম যে গতকালকে যারা অন ডিউটি ছিল তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই ম্যারাথন জিজ্ঞাসাবাদে এই সঞ্জয় রায় তারও কিন্তু নাম ছিল এবং তাকেও লাগাতার জিজ্ঞাসাবাদের পর রাত 2টো নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। প্রথমে তাকে আরজি কর থেকে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয় বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুধুমাত্র ইমার্জেন্সি বিভাগ ছাড়া, তো সেক্ষেত্রে এই মুহূর্তে কি ছবি লক্ষ্য করা যাচ্ছে, যে পরিষেবা কবে থেকে স্বাভাবিক হবে বলে জানা যাচ্ছে? যদি আরেকবার প্রশ্নটা যেটা জানতে চাইছিলাম, ডাক্তারদের তরফ থেকে যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল ইমার্জেন্সি বিভাগ ছাড়া, তো সেক্ষেত্রে বহু রোগী কিন্তু হয়রানির শিকার হচ্ছে, তো সেক্ষেত্রে পরিষেবা কবে থেকে স্বাভাবিক হবে কি জানা যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে? দেখো, তাদের একাধিক দাবি দাবা আছে, সেই দাবি দাবাগুলো যেই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষ মেনে নেবে,
হায়ার অথরিটিস মেনে নেবে, তারপরেই কিন্তু তারা এই কর্মবিরতি তুলে নেবে। এই মুহূর্তে এমার্জেন্সি সিচুয়েশন এবং যে কোনো শিশু যদি আসে এমার্জেন্সি কোনো কন্ডিশন নিয়ে, সেক্ষেত্রে তাদের দেখা হচ্ছে, তাছাড়া কিন্তু আর কাউকেই দেখা হচ্ছে না। এবং ট্রমা কেয়ার থেকে আরম্ভ করে বিভিন্ন যে বিভাগ রয়েছে আরজি করে সমস্ত কিছু কিন্তু বন্ধ রয়েছে। একেবারে তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে রিয়া, যেমনটা আপনাদের সামনে আমাদের প্রতিনিধি তুলে ধরছিল যে সেখানকার পরিস্থিতি একেবারে কিন্তু উত্তাল পরিস্থিতি। আপনারা দেখতে পারলেন যে নার্সিং এর যে ছাত্রীরা রয়েছে তারা নিজেদের নিরাপত্তার দায়িত্বে, তারা নিরাপত্তার দাবিতে তারা কিন্তু সরব হয়েছেন। এবং সেই মুহূর্তে যে অন্যদিকে জরুরি পরিষেবা ছাড়া কিন্তু বন্ধ রয়েছে, আপাতত ইমার্জেন্সি বিভাগ শুধুমাত্র খোলা রয়েছে। এবং ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তিনি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তার নাম। এবং যেমনটা জানা যাচ্ছে তিনি কিন্তু ঘন ঘন যাতায়াত করতেন হাসপাতালে। এখানে কিন্তু আবারও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে যে একজন বহিরাগত সিভিক ভলেন্টিয়ার তিনি কিভাবে বা ঘন ঘন যাতায়াত করতেন এই হাসপাতালে। রাজ্যের প্রথম সারির হাসপাতাল আরজি কর, সেখানে নিরাপত্তার গাফিলতি, বহিরাগতের আনাগোনা, সিভিক ভলেন্টিয়ারের আনাগোনা এবং তাকেই গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত কমিটিও কিন্তু গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সিভিক ভলেন্টিয়ার বলেই জানা যাচ্ছে, অর্থাৎ নিরাপত্তার দায়িত্বে যার থাকার কথা সেই রক্ষকই ভক্ষক, এমনটাই কিন্তু অভিযোগ করছে, বিস্ফোরক অভিযোগ করছে। এবং এই খবর কিন্তু কলকাতা টিভি আপনাদের সামনে প্রথম তুলে ধরেছে। আরজি করে তরুণী চিকিৎসক খুনে প্রথম গ্রেপ্তার, পুলিশের জালে এবার সিভিক ভলেন্টিয়ার, তার নাম সঞ্জয় রায়। এবং যেমনটা অভিযোগ করছে, বিস্ফোরক অভিযোগ, তার ঘন ঘন এই হাসপাতালে যাতায়াত ছিল। সেক্ষেত্রে চিকিৎসক খুনে জোরালো হচ্ছে বহিরাগত তত্ত্ব। অর্থাৎ প্রথম থেকেই যে অভিযোগ করছিল নিরাপত্তা নিয়ে গাফিলতির অভিযোগ, আবারও সেখানে বহিরাগত তত্ত্ব জোরালো হচ্ছে। অর্থাৎ একজন বহিরাগত সিভিক ভলেন্টিয়ার, তার কিভাবে আনাগোনা রয়েছে এই হাসপাতালে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। হাসপাতালে ঘন ঘন যাতায়াত ছিল এই অভিযুক্তের, এমনটাই পুলিশের দাবি। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই ঘটনায়। এবং গতকাল থেকে যেমনটা আমরা দেখেছি যে বারবার তার পরিবার, অর্থাৎ মৃত ওই চিকিৎসকের পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ করা হয়েছিল।